বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নিহিতে গোজাবু খাজা খাবা বরদুর বাহাবে আমরা মাহাগাল গোবাগ মোহনারে বাগাদ যেহি জাইগা হবল কারম বাহাবে আমরা মাহাগাল গোবাগ মোহনারে বাগাদ যেহি জাইগা হবল কারম বাহাবে আমরা জিয়ারত করতে গোজাবু নাসির শাহ বাবার তোর বাবে আমরা জিয়ারত করতে গোজাবু খাজা বাবার তোর বাবে ফানা ফানা الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أي بابا كيسه الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
إنه هو الغفور الرحيم وأيضا قال بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قلت يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض رواه البخاري سبحان الله এই আওয়াজে মানি না বলে বলি আল্লাহু আকবার মাঝে মাঝে আপনাদেরকে একটু কষ্ট দেব কষ্টটা হলো আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া ওয়ালিয়াল্লাহ এগুলি বলতে পারবেন না পিছনের বাইরে মনে হয় বলে পারবেন না এগুলি যখন আপনি জবান দিয়ে পড়বেন কারণ এই জবানের মালিক এই মাথা থেকে কদম পর্যন্ত এভরিথিং সব কিছুর মালিক কে তো সুবহানাল্লাহ এটা কার প্রশংসা আদায় করি এই শুকরিয়াটা কার আদায় করি আল্লাহর শুকরিয়া আদায় করলে বান্দার নিয়ামত আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেন সুতরাং এই জন্য জবানটা যদি আমরা বন্ধ করে রাখি আল্লাহ যদি জবান বন্ধ করে দেয় পৃথিবীর কোনো মানুষ তার জবান খুলে দিতে পারে না যেহেতু আমরা এই মুহূর্তে আমরা যেখানে বসা আছি এই জায়গাটা হচ্ছে একটা জান্নাতের বাগান সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ এটা কি আমার কথা নাকি আল্লাহ আল্লাহর রাসূলকে শিক্ষা দিয়েছেন রাসূলের জবান মোবারকের কথা বলে গেলেন একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো আলোচনা শুনবেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله ما شاء الله مولانا محمد وعلى مولانا محبت برن گنر بوزا ماتای لیا ডাকি আল্লাহ শুনো না আমাদেরকে মাফ না করিয়া কৌরে বাড়িতে নিয়ে না আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا محمد وعلى মুসা নবী জুতা পায়ে
যেদিন গেলেন কোহিতুরে আল্লাহ ধমকে বলেন মূসা জুতো রেখে আই ঘরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আমার আল্লাহ ডেকে বলেন হাবিব আসন জুতা মুবারক পায় পরে সুবহানাল্লাহ কইতেন না। এই সেই রজব মাস, মেরাজের মাস। মাসটা কিসের মাস? আল্লাহর সাথে আল্লাহর হাবিবুল্লাহর দিদারের মাস। সুবহানাল্লাহ। ও কাল গোরার আমার যুবক ভাইরা আমার আব্বাজিরা, কেমন নবীর উম্মত আপনি আমি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,77,2,24,000 নবী পয়গম্বর এই দুনিয়াতে আসছে। কোন নবীরে আমার আল্লাহ দাওয়াত দেই নাই, আল্লাহর বাড়িতে নেই নাই। কথা কোন লেগে ঠিক না? নবী আমরা পাইলাম শ্রেষ্ঠ নবী, উম্মত আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। ওই শ্রেষ্ঠ উম্মতের নবীরে আমার আল্লাহ দাওয়াত দিয়া পাঠাইলো জিবরাইল, আমার হাবিবুল্লাহর কাছে খবর পৌঁছাইয়া দাও, আমার হাবিবুল্লাহরে আমি মেহমান হিসাবে দাও। সুবহানাল্লাহ। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জুতা মুবারক নিয়ে যখন আরশে যায়, জুতা মুবারক রেখে যখন প্রবেশ করবেন ভিতরে ঢুকবেন, আমার আল্লাহ বলবে হাবিব আপনার জুতা মুবারক পায় পরা অবস্থায় আরশে প্রবেশ করেন। আপনার জুতা মুবারকের ধুলির দ্বারা আমার আরশের জন্য হয়ে যাবে। আরো জোরে কর। মুসা নবীরে আল্লাহ বলছিল, মুসা ধমক দিয়েছিল তুমি তুর পাহাড়ে আসো জুতা খুলে। আমার নূরের নবীরে বলছে জুতা মুবারক নিয়ে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এটা কেমন নবীর উম্মত আমরা একটু খবর। আল্লাহ ডেকে বলে হাবিব আসন জুতা মুবারক পায়ে পরে দন হবে আরশ আজিম জুতার দুলি গায়ে মেখে। আল্লাহুম্মা মারহাবা। সবাই সবাই আপনারা সবাই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আব্বাজি, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব মহব্বতের সাথে, উচ্চ আওয়াজে। কথা কো দেখি না, কারণ আল্লাহর সাথে এই পৃথিবীতে কারো কোনো দ্বন্দ্ব নাই। আছে? জোরে বলেন আছে? সুতরাং জবানটা একটু খোলার চেষ্টা করবেন। এতক্ষণ আমরা মহব্বতের সাথে, ভালোবাসার সাথে দরুদ শরীফ পড়ছি আমরা কার উপর? নবীর উপর। কার উপর? নবীর উপর। এখন আমরা যিনি আমাদেরকে এই এতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন, এই পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াত দিয়েছেন, রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রশংসার প্রশংসিত আমরা আদায় করব ইসমে জাতের দ্বারা। কষ্ট হবে আব্বা? কষ্ট হবে? জবানটা খুলে মানুষের দেহের ভিতরে যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা কিন্তু পরিষ্কার করি, একটু তাজা করি মহব্বতে। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদার গণ জুলুস করো না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পিছনের বাইরে সবাই আল্লাহ আল্লাহ। আল্লাহ কয় জিবরাইল শুনো না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি আসমান বানাই জমিন বানাই, আসমান বানাই জমিন বানাই, বানাইলাম বেহেশত খানা। ঈমানদার গণ জুলুস করো না। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদার গণ জুলুস করো না। মারহাবা আল্লাহ আল্লাহ। বাবা গো মিজান রহমানের বাসনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কুল মাখলুকাত নবী ছিল, কুল মাখলুকাত নবী ছিল, মুনাফিকরা ছিল না। ঈমানদার গণ জুলুস করো না। আল্লাহ 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 আল্লাহ। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ঈমানদার গণ জুলুস করো না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্তসর দোয়া আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। চিন্তা করো রে মন কই যাইবারে বাবা, চিন্তা করো রে মন কই যাইবা। কোন দেশেতে যাইবা তুমি, কোন দেশেতে যাইবা তুমি, এই বাড়ি ঘর সাইরা রে চিন্তা করো রে মন কই যাইবা। টাকা পয়সা বাড়ি আর গাড়ি সবই রইবে পরে, একদিন তোমার আমার যেতে হবে অন্ধকার কবরে রে চিন্তা করো রে মন কই যাই। আল্লাহ কালগড়া পশ্চিম পাড়া সরকার বাড়ি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হাসান সঞ্জুরি রহমাতুল্লাহ আলাইহি আসর শরীফ কালগড়ার উপলক্ষে আল্লাহ বাৎসরিক এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের ইন্তজাম করেছেন। আজকের উদ্যোক্তার নূরানি ইমানি আরফানি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সহ সভাপতি প্রধান আল্লাহ বিশেষ মুক্তা আমন্ত্রিত উলামায়ে কেরাম, আল্লাহ আমার মুরব্বী আব্বারা, যুবক ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার বলে শরণ মা বোনেরা,
জিনারা হাত বাড়াইছে আল্লাহ এখানে যার হাত তোমার কাছে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের দরখাস্ত তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ আমার মহব্বতের হৃদয়ের কাছের মানুষ আল্লাহ সবুজ ভাই বই পাগলা ভাই প্রতি বছর এলাকাবাসীকে নিয়ে এই পাড়া প্রতিবেশীকে নিয়ে এই মাহফিলটা সাজিয়ে যায় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ বাবাও দুনিয়া আছে মাও বেঁচে আছে হায়াতে বরকত দাও ভাই বারাদরে যারা প্রবাসী আছে আল্লাহ তাদের কামাই রোজগারে বরকত দাও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে হেফাজত করো আল্লাহ এই কালগড়ার জমিনে আশেপাশে যতগুলি কবর আল্লাহ কবরের মুর্দারগুলি চাতক পাখির মতন তাকাইয়া রইল মুর্দারের মতন এত অসহায় আর কেহ নয় আল্লাহ আমরা জিন্দা আওলাদরা তাদের পক্ষ থেকে মাফ চাই ভিক্ষা চাই দুনিয়ার কোন অন্যায় অপরাধের কারণে কবর যদি ধরা পড়ে থাকে আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় মায়ার নবীর উসিলায় পবিত্র মেহরাজের মাসের উসিলায় আল্লাহ চিরতরে মাপ দিয়ে জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহ যেই ভাইরা আমার যুবক বন্ধুরা আসছেন আসবে ওয়াজ নসিহত যতটুকুই আলোচনা করা হয় সমাপ্তি পর্যন্ত প্রধান বক্তার আলোচনা ফিনিশিং দিয়ে আল্লাহ সকলকে সহি সালামতে যার যার বাড়িতে পৌঁছায়া দিও আজকের মাহফিলের দ্বারা আমাদের প্রত্যেকদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তা বলে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ আমার নামের সাথে আমার নাম আমার ভাই মোহাব্বতের হৃদয়ের কাছের মানুষ আল্লামা মাওলানা মিজানুর রহমান সাতপুরি আল্লাহ বিগত 2 দিন 3 দিন আগে ঢাকা থেকে প্রোগ্রাম করে ফেরার পথে রাত্রে 2টা 2:30টার দিকে অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ভাইয়ের সাথে বিগত 1 মাস আগে কসবা থানা জয়নগর বাজার সেখানে প্রোগ্রাম করেছিলাম আর গেল পরশুদিন মোবাইলের মাধ্যমে পাইলাম প্রোগ্রাম করে যাওয়ার সময় আর বাড়িতে যাইতে পারে নাই আমি গুনাহগার তো কত জায়গায় প্রোগ্রাম করি আল্লাহ একমাত্র তোমার কাছে আমরা থানা চাই ভিক্ষা চাই নিঃশ্বাসের বিশ্বাস নাই আগামী কালকে কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম আব্দুল্লাহপুর রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকায় যাব এমনি ভাবে মার্চ পর্যন্ত আল্লাহ যতগুলি প্রোগ্রাম রাখছি রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টে আল্লাহ তুমি মরণ দিও না আল্লাহ বাংলাদেশে যে সমস্ত পীর মাশায়েখ আলেম ওলামা যারা আছেন যারা যেখানে যেখানে সফর করেন নসিহতমূলক আলোচনা করেন হিদায়াতের জন্য আল্লাহ সকলকে তোমার কুদরত হাতে আমানত করলাম সকলের সার্বিক জামিন আর জিম্মাদার হয়ে যাও আজকের মাহফিলে স্টেজের মধ্যে যারা মুরব্বিরা শিক্ষিত সমাজে জ্ঞানীগুলি আমার ভাইরা আমার যুবকেরা শিক্ষক মণ্ডলী ছাত্রবৃন্দ যারা আছেন সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও আমার মা বোনেরা পর্দার অবলা সরলা যারা মা বোনেরা অনেকেই এসেছেন আল্লাহ এদেরকে আল্লাহ তোমার কুদরত হাতে আমানত করলাম আল্লাহ এদেরকে তুমি আবেদা সালেহা বানিয়ে দাও আজকের মাহফিলটা আল্লাহ এই সহযোগিতা করি আমার ভাই এই সবুজ ভাই তার ভাইদেরকে নিয়ে মা বাবা আছে আপনজনদেরকে নিয়ে সকলের পরামর্শ নিয়ে মাহফিলটা করেছে আল্লাহ এই মাহফিলটাকে উসিলা করে আল্লাহ এদেরকে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ সবুজ ভাই তার আওলাদ তার সন্তান বংশধর যারা যুগে যুগে থাকবে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রেখে দাও আল্লাহ এটাকে উসিলা করে জড়িয়ে করে এই গোটা কালগড়ার জমিনে এই কালগড়ার জমিনে যতগুলি কবরস্থান সকল কবরস্থানের কবর আযাব মাফ করে দাও وصلى الله تعالى النبي الحبيب الكريم رؤوف الرحيم وآله وصحبه أجمعين আল্লাহর একটি দরখাস্ত তামান্না মরে যাব দুঃখ নয় আল্লাহ একবার হলো মদিনার নবীর রওজা জিয়ারতের ব্যবস্থা করে দাও যেই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীর রওজা মুবারক সালাম দিলে আবার রাসূল বলেন পাগলা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি ইয়াউমাল কিয়ামাত নূরের নবীর রওজা মুবারক জিয়ারত করলে রাসূলুল্লাহর জমানে বললেন আমি নবীর শাফাআত কিয়ামতের ময়দানে নসিব হয়ে যাবে আল্লাহ ওই রকম নসিব একবার করাইয়া নবীর রওজা জিয়ারত করায় আমাদের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ মওতনি দাঁড়িয়ে আমাদের জবান ইমানে কালেমা পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ
এই কালগড়া পশ্চিম পাড়া সরকার বাড়ির খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি স্মরণে এই আসন শরীফ উপলক্ষে বিশাল আজিমুস শান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব অবসরপ্রাপ্ত টিএনটি ঢাকাস্থ কালগড়া সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ মুর্শিদুল হক সাহেব বিশিষ্ট ঠিকাদার ঢাকাস্থ কালগড়া আজকের মাহফিলে প্রধান বক্তা প্রধান মেহমান আমার বন্ধু মানুষ পীর তরিকত রহনুমায়ে শরীয়ত হযরত আল্লাহ মদদ মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব বর্তমান গদ্দিনিশীন সানগাট লতিফিয়া দরবার শরীফ হবিগঞ্জ আয়েশারের নামাজের পর এতক্ষণ পর্যন্ত আমি আসার আগ পর্যন্ত মূল্যবান সুললিত কণ্ঠে যিনি শানে আউলিয়া সম্পর্কে খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সাজরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনী ওনার কারামত সম্পর্কে আলোচনা করেছেন সুললিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মামুনুর রশিদ সুন্নি আল কাদরি সাহেব মোগরা কসবা ব্রাহ্মণবাড়িয়া হযরত মাওলানা হাফেজ ইমাম হোসেন সাহেব মাহফিল পরিচালনায় আব্দুর রহমান ইউসুফ সাহেব আমন্ত্রিত এই সদস্যবৃন্দ ইন্তজামিয়া কমিটিবৃন্দ আমার ভাই যাকে নিয়ে একটা সংগঠন করেছেন আমার ভাই জনাব সবুজ ভাই এই সংগঠনের যুবকেরা আমি মনে করি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা হাতিয়ার একটা প্রেম জোরে বলেন কথা বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা কারণ ইমাম হাসান হুসাইনকে আমরা মানি কি মানি না জোরে বলেন মানি কি মানি না কারণ হাসান হুসাইনকে যে মানলো আমার নবীরে তারা মানলো সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের জবান মুবারকে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু আসবাবি আহলে জান্নাহ আমার হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার কথাটা কার নবীজির জবান মুবারক সুবহানাল্লাহ যাই হোক আমি এখন মূল আলোচনায় ঢুকে যাব আমি আল্লাহর কালাম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি দুই নবীজির হাদিস পড়েছি এক টুকরা আল্লাহ যদি তৌফিক দেন মদিনা মুনাওয়ারা থেকে কথাগুলি আসলে আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব জোরে বলেন আমিন আর জোরে পড়ি আল্লাহুম্মা আমিন আমার সাথে সকলে একটু পড়ার চেষ্টা করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু জোরে কোন আল্লাহ কাল ঘরের আমার যুবক ভাইরা মুরব্বি আব্বারা তিলাওয়াত যদি আপনি নাও করতে পারেন কান দিয়া যদি মনটা দিয়া শুনেন মন দিয়া হৃদয় দিয়া ভালোবাসা দিয়া কানটা যদি আপনি এখানে লাগাইয়া রাখেন তিলাওয়াতকারীরে আমার আল্লাহ যেমনি ভাবে 10টা গুনাহ কাইটা 10টা নেক আমল নামায় বসাইয়া দিবেন জিনারা শুনবেন শুননে বলারেও একই রকম 10টা গুনাহ কেটে 10টা নেক আমল নামার মধ্যে বসাই দিবেন জোরে কোন সুবহানাল্লাহ এই কোরআন পৃথিবীর কোন মানুষ আবিষ্কার করেন নাই কথা কোন ঠিক কিনা একটু পিছনের বাইরে কোন ঠিক কিনা এই কোরআন দুনিয়ার কোন মানুষ তৈরি করেন নাই এই কোরআন স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে কোরআনের বাড়ি কোথায় ছিল ফি লাউহিল মাহফুজ লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহ কোরআন পাঠাইছে সুবহানাল্লাহ কোন এই কোরআনে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন ও পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ আমার হাবিবুল্লাহ তোমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন তাহা তোমরা গ্রহণ করো ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু যাহা তোমাদেরকে নিষেধ করেছেন তাহা তোমরা বর্জন করো তাহলে পাইলাম দুইটা জিনিস রাসূল পাকের জবান মোবারকে আদেশ এবং নিষেধ কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা ওই নূরের নবী হায়াতুল নবী জিল্লা নবী
জবান মোবারক দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। কথা কোন ঠিক না? কারণ তিনি হলেন তামাম কুল কায়নাতের জন্য রহমত। আমি মিজানুর রহমান আশিকীটা বানানো কোনো কথা নয়। আল্লাহ যে আমার নূরের নবীর রহমত হিসাবে প্রেরণ করেছে তার দলিল হলো কোরআন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমা। মাশাআল্লাহ, বাহ মাশাআল্লাহ, সবাই বলে তিলাওয়াত করলে আর পড়লে কোন একটা মানুষ রাসূলের খাস উম্মত, নবীর মুহাব্বতের উম্মত, আল্লাহর খাস মাহবুব বান্দা তিলাওয়াত অবস্থায় যদি মারা যায়, আল্লাহর জাতের কসম কুরআন তিলাওয়াত অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার পাছনে অতীতে যত গুনাহ করছো এই গুনাহগুলি আমার আল্লাহ কেটে দিয়ে কুরআনের উসিলায় তোমাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ, জান্নাতের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। আমি আয়াত কিন্তু পড়ছি, ওই আয়াতে যাব ইনশাআল্লাহ যদি ধৈর্য ধারণ করে আলোচনা শুনেন। কিছু কোরআন হাদিসের কথা, আমলিয়তের কথা শুনবেন, কিছু আমলিয়তের কথা শুনবেন। কথা কয় না রে, আমলের দরকার আছে কি নাই? কথা কোন আছে কি নাই? এই জন্য আমলের আলোচনা করব গভীর মনোযোগ। আমার বাইরে বাবারে গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার আল্লাহ তার কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছে, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও। আমার হাবিবুল্লাহ তোমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন, আতাকুমুর রাসূল মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী তোমাদেরকে যাহা আদেশ করলো তোমরা তাহা গ্রহণ করো, যাহা তোমাদেরকে নিষেধ করেছেন তাহা তোমরা বর্জন করো। কথা কইডা বুঝেন আমার ভাষা? কথা কইডা বিশানের বাইরে কথা কইডা। নবীর জবান মুবারক দ্বারা যা বললো, প্রথম বলেছেন তোমরা গ্রহণ করো। আমার রাসূল যাহা শিক্ষা দিলেন, নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে যাও, নবীর গুণে গুণান্বিত হয়ে যাও, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও। আমার ভাইরা, বন্ধুরা, বাবারি, যেই রাসূলুল্লাহর জবান মুবারক দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহ একটু কোরআনে ঘোষণা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবুল্লাহকে তামাম জগতের জন্য রহমত হিসাবে, আলামিন হিসাবে আমি প্রেরিত করেছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি বিশ্বাসী হয়ে আমার নূরের নবীরে পাঠাইলাম, তাহলে নবীও হলো আলামিন। আমার আল্লাহ হলেন আল্লাহ রব্বুল আলামিন। তিনি কি? রব্বুল আলামিন। কথা কোন? তিনি কি? রব্বুল আলামিন। কষ্ট হইতেছে আপনারা? গভীর মনোযোগ, খেয়াল দিয়ে শুনুন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, প্রভু, স্রষ্টা, মনিব। আমরা হইলাম গোলাম। কথা কোন? আমরা কি বুঝাবো না? আপনার ভাষা আমার ভাষা মানে আপনার বলতে কষ্ট হইতেছে, তাইলে একটু কথা বললেন বাবা। কারণ বক্তার বক্তৃতা তখনই কিন্তু হয় যখন শ্রোতারা বক্তার সাথে কিছু কথা শেয়ার করে। কথা বলে ঠিক পাগলামি করেন না, কারণ আমি আওলা জালা কথা বলবো না, যা বলবো সারমর্ম থেকে কথা বলবো। যেরকম আমি গত বছর আসছিলাম, সূরা রহমানের তাফসীর করছিলাম, অনেকের মোবাইলে মনে আছে, এই জন্য ওদিকে আমি যাব না। ওই এক বছর আগে যেটা কইছি, এক বছর পরে এটা কমন না। আমলের তার দরকার, কারণ ওয়াজ নসিহত অভাব নাই, আমলের অভাব আছে। কথা কোন ঠিক না? এত বড় সুন্দর চমৎকার মনোরম একটা পরিবেশ, মসজিদ, এইরকম মসজিদ বাংলাদেশের মধ্যে মনে করেন যে হাজার হাজার কয়টা আছে, কিন্তু মসজিদের খুরাক যে মুসল্লি নাই। কয়েকজন মুরব্বী আব্বাদেরকে দেখলাম নামাজ পড়ছেন, আমি তো এশারের নামাজ পড়াইছি, কিন্তু ইয়ং জেনারেশন যুবক ভাই গো, আপনাদের পায়ের নিচে আমার হাত। এটা মনে করেন না যে আমার চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, আমি বাবার আগে মরবো না, মায়ের আগে যাবো না। বাবার আগে ছেলে মারা যায়, মার আগে মেয়ে মারা যায়। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আপনার বয়সটা যখন 6 থেকে 7 বছর পার হয়ে গেল, তখন থেকে কিন্তু আপনার উপরে নামাজ, আমল, ইবাদত ফরজ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? গভীর মনোযোগ রে আব্বা, গভীর মনোযোগ। আল্লাহ হলো রব্বুল আলামিন, আপনার আমার নূরের নবী হইল আলামিন। দুই আলামিনের মধ্যে পার্থক্য আছে। নূরের নবী হইল तमाम জগতের জন্য রহমতের আলামিন। আমার আল্লাহ তিনি হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন স্রষ্টা। আমরা সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ি না? নামাজের সময় পড়ি না? পড়ি না? কবির বলুন।
আয়াতের ভিতরে দুইটা নিয়ামতের কথা আমার আল্লাহ জানাইয়া দিচ্ছেন। যেই কোরআন কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। এই যে মাদ্রাসার ছাত্ররা ওরা যখন বিসমিল্লাহ দিয়া শুরু করবে, সিন দিয়া সমাপ্তি ঘোষণা করবে। পৃথিবীতে যত কিছুই তুমি ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, যত বড় বৈজ্ঞানিক বানাও, এই বৈজ্ঞানিক এই ডক্টর বলো চোখটা বন্ধ করলে আর উপায় নাই। কিন্তু ব্রেইনের মধ্যে সিনার মধ্যে 30টা বারার কোরআন যদি সিনার মধ্যে রাখতে পারে, আল্লাহর কসম দিয়ে বলছি 30 পারার হাফেজে কোরআন ইমানের সাথে যদি সে ধরে রাখতে পারে, ময়দানে হাসরের মাঠ যে আমার আল্লাহ সাজাইলো, ওই কঠিন মুসিবতের সময় 10 জনের দায়িত্ব আমার আল্লাহ তার কাছে দিবে। 10 জনের মধ্যে ডাকে খুশি লইয়া জান্নাতে যাও, আমি আল্লাহ বাধা দেব না। সে যদি ইমানদার হাফেজ, নবীর খাঁটি উম্মতের মধ্যে যদি সেই ভালোবাসার সে হাফেজ হতে পারে, আমার আল্লাহ তার কাছে 10 জনের দায়িত্ব দিয়ে দিবে। আপনি ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ডক্টর বানাচ্ছেন, পারমাণবিক বৈজ্ঞানিক বানাচ্ছেন, কিন্তু তার কাছে আমার আল্লাহ এই দায়িত্ব দেবে। এটা শুধু ক্ষণিকের জন্য। কথা বলেন ঠিক না? আরে দুর্গ ঠিক না? খুব ভালো লাগছে। এটা হাফেজ মাদ্রাসায় এলাকার মধ্যে যে একটা চারা লাগাইছেন, এটা মনে করেন যে আখিরাতের একটা গাছ। কথা বলতে কি না? দুনিয়া এবং আখিরাতের একটা গাছ। এই গাছের ফলগুলি সেখানের মধ্যে রক্ষণ করা হবে। সুবহানাল্লাহ। যেই কোরআনের কোনো ভুল নাই, লা রাইবা ফি, সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াতের জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। সুবহানাল্লাহ। কোন এই কোরআনটা আমার আল্লাহ কোন সময় পাঠাইছে? আসতেছে সামনের মাসটা কি মাস? রজব মাসের পরের মাসটা হলো শাবান, শাবান মাসের পরের মাস হলো রমজান। কথা কোনটা কি না? আরো জোরে কোনটা কি না? রজব, শাবান, রমজান, 3টা মাস কি আমার আল্লাহ বাজেট করছে। প্রস্তুত নিয়ে থাকো, এখন থেকে তৈয়ার হয়ে যাও। জামার মধ্যে ময়লা লাগলে সাবান দিয়া ওয়াশ করতে হয়, পাউডার দিয়া ওয়াশ করতে হয়। কথা কোনটা কি? মানুষের কলিজার ভিতরে, অন্তরটার ভিতরে যে ময়লা পড়ছে, এই ময়লা তো সাবান দিলে কাজ হবে না। কথা কোনটা কেন? এইটা পরিষ্কার করতে হলে প্রস্তুত নিতে হবে। এখন থেকে সামনে আসতেছে রমাদান, যেই রমজানুল মুবারকে আমার আল্লাহ কোরআন পাঠাইছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের পায়ের নিচে হাত, গভীর মনোযোগ, উড়াউড়ি করেন, একটু মনোযোগ দেন। আয়াতের দিকে আসেন আব্বা। যেহেতু আমার নূরের নবীর দিয়ে আমার আল্লাহ বললেন, আমার হাবিবুল্লাহ তোমাদেরকে যাহা শিক্ষা দিয়েছেন, নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে যাও, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাও, নবীর রঙে রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ। রাসূলের জবান মুবারকের কথা যারা মানলো তারাই হলো ঈমানদার। কথা কোনটা কি না? আরো জোরে কোনটা কি না? এখানের মধ্যে কিন্তু বিষয় জানার বোঝার দরকার আছে। মৃত্যুর আগ পর্যন্ত যদি ঈমান ছাড়া আমল করো রে আব্বা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গটাই তুমি কালো কালো দাগ করেছো, ফি নারে জাহান্নাম। কথা কোন ঠিক না? আমল আছে, আমল আছে, মেন সুইচের মধ্যে গন্ডগোল। ইমানের বাজারের মধ্যে তোমার আগুন লাইগা রইছে, আগুন দিয়া কি করবা? ইহুদিরাও তো 50 ওয়াক্ত নামাজ পড়ে, কাদিয়ানীরাও নামাজ পড়ে, পড়ে কিনা? এই জোরে কর, পড়ে কিনা? মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়েও ফি নারি জাহান্নাম। কেন? কারণ ঈমান ছাড়া আমলের মূল্য নাই। কোরআন শরীফের কোথাও আমার আল্লাহ আমলের কথা আগে বলে নয়। বিসমিল্লাহ দিয়া শুরু করো, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস দিয়ে সমাপ্তি করলে যত জায়গায় পড়বেন আগে ঈমানের কথা বলে পরে আমলের কথা বলে। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? তাইলে আমার নবী হইলেন ইমাম। নবীজি কি? ঈমানের মূল। গাছের যেমন গুড়া না থাকলে গাছটা টিকে না, আমার নূরের নবী হইল ঈমানের মূল, নবী মুহাম্মদুর। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা
জিন্দা নবীরে আমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, মুরুক্ক বানাইয়া পাঠাই নাই। বুইস্তু মুআল্লিমান, তিনি জগতের শিক্ষক হইয়াই আসছে। আল্লাহু আকবার কর। গভীর মনোযোগ। আমার নূরের নবী ভারতবর্ষের মধ্যে দেওবন্দ মাদ্রাসায় পড়ে নয়, আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশর যাইয়া লেখাপড়া করে নয়, রূহের জগতে হিসাব করো। শিক্ষক আমার আল্লাহ, আর একমাত্র ছাত্র হলো আমার নূরের নবী। সুবহানাল্লাহ। পাগলামি করিও না বাবা, পাগলামি করিও না। কিছু কিছু মানুষে বোঝা জিবরাইল যুদ্ধ নবীর শিখাইছে উদ্দুরি, কথা কোন ঠিক না? কিছু কিছু পাগল আছে, এই পাগলগুলি আসলে তো হাকিকতের মধ্যে যায় না, কথা কোন ঠিক না? যেইটা সহে দেখছে এই দুই মনে করে ফেলছে। আল্লাহ শিক্ষক হইয়া নবীর সেখানের মধ্যে শিক্ষা দিয়ে জগতের মধ্যে পাঠাইলো। আমার নবী আপনার নবীর জবান মোবারক বলেন, আমি ও জগতের প্রতিনিধি, আমি জগতের শিক্ষক হইয়া আসি। বুইস্তু মুআল্লিম। ওই আমার উম্মত শুনে নাও, শুনে নাও, আমি রাসূল তোমাদেরকে যাহা শিক্ষা দিলাম তাহা গ্রহণ করো। আপনার নবীর শিক্ষার মধ্যে কোনো ভেজাল আছে না? জোর করে ভেজাল আছে? যেই নবীর মাথা থেকে কদম পর্যন্ত প্রত্যেকটা অঙ্গই পাক পবিত্র নূর। সুবহানাল্লাহ। যেই রাসূলের প্রস্রাবটা নূর, যেই রাসূলের পায়খানা মুবারক নূর, যেই রাসূলের থুতু মুবারক নূর, নূর, নূর। আল্লাহু আকবার। সেই নবীর জবান দিয়া শিক্ষা দিবে, এখানে কোনো বেজালের প্রশ্নই আসতে পারে না, কথা করতে কিনা? আমার ভাইরা বন্ধুরা বাবা জিরারি, আমার কথা হইল দুইটা, যেইটা আমার নবী নিষেধ করছে এটা তুমি বর্জন করো, কথা করতে কিনা? যেইটা আমার রাসূল আদেশ করেছেন এটা তোমরা গ্রহণ করো। নবী শিক্ষা দিয়েছেন, ঈমান আনার পরেই তোমার আমলের দরকার, আমলের শিক্ষা নবী দিয়েছেন, কথা কেন? আমলের শিক্ষা নবী দিয়েছেন না? আমলের শিক্ষা নবী দিয়েছেন না? উযু মুসুল পর্দা পশিদা হালাল হারাম রাসূল শিক্ষা দেয় নাই? গভীর মনোযোগ। চিন্তা করে দেখো, বিবেকটারে তুমি হারাইয়া দেখো বাবারে। ও বাবা, আমার রূহটা যদি এই মুহূর্তে বের হয়ে যায় তখনই কিন্তু আমার মুসিবত, কথা বলতে কিনা? যেই দিন আপনার আমার রূহটা বের হয়ে যাবে আমলের দরজাটা বন্ধ হয়ে গেল। আর আমলের দরজা খোলা নয়, খোলা নয়, খোলা নয়। যতদিন রূহটা আছে ততদিন আমলের দরজা খোলা আছে, কথা কথা কিনা? রূহ বন্ধ হয়ে গেলে আমলের দরজা খোলা। এই জন্য আমার আল্লাহ বলেন পড়েন, বিসমিল্লাহির রাহমানির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গত বছর বিসমিল্লাহর কথা আপনারা স্মরণ আছে, দেখা যায় যে আশিক সাহেব গত বছর বিসমিল্লাহ অর্থ করছিল যে 190টা নেক আমলনামায় ঈমানদারের আমলনামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। আমরা তো আজকে এই দরবারে এই জান্নাতের মধ্যে আসলে তো মানে সওয়াব বেশি সওয়াব দিয়ে আমাদের আমলনামাটাকে ভরপুর করার জন্য আসছি, কথা বলতে কি না? আবার বলি বিসমিল্লাহির। মাশাআল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। কুরআন যদি তুমি তিলাওয়াতের মতন তিলাওয়াত করতে পারো, মিষ্টি আছে, মজা আছে, স্বাদ আছে, আছে কি না? জোরে কোন আছে কি না? এর অর্থ করলে অনেক লম্বা। আমার আল্লাহ আপনার আল্লাহ ডাইকে বলে, হাবিব আমি আল্লাহর বান্দাদেরকে জানাইয়া দেন। কুল শব্দের অর্থ হলো বলুন। কুল শব্দের অর্থ কি? কথা করে বলে কুল শব্দের অর্থ কি বলুন একটু। শিক্ষিত সমাজ, সম্মানিত শুধু এদিকে দিকে তাকান, এদিকে তাকান। এই বাবা দুষ্টামি করেন আব্বা, তোমরা না মাদ্রাসার তালিম ছাত্র, দুষ্টামি করছেন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ
পড়েন সবাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই। কবরেতে আইসো নবী, কবরেতে আইসো নবী বিনে গতি নাই। ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। দেখি কার কত জোর আছে। আল্লাহ 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 লোক সমাজে যে যাইব লোক সর্বনা প্রেম জীবনে আমার বলিবা গো খাজা বাবাকে মনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলাই আমার গৌমা সেনা নয়নে মুর্শিদ মুর্শিদ বইলাই আমার গৌমা সেনা নয়নে আমার বলিবা গৌসুল আজম কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু। মাঝে মাঝে আপনারা হবেন আমার উস্তাদ, আমি হব ছাত্র। কোন জায়গার মধ্যে কথা রাইগাছিলাম ইয়া ইবাদ কথা কোন ঠিক আমার ভাইরা বলল রে বাবাজিরা আমার আল্লাহ বলে হাবিব আমি আল্লাহর বান্দাদেরকে জানাইয়া দেন আমার বান্দা আপনি নবীর উম্মত। সুবহানাল্লাহ। তারা নিজেদের উপর যারা জুলুম করেছে, পাপাচার করেছে, গুনাহ করেছে, আপনি জানাইয়া দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে যাতে তারা নৈরাশ না হয়। কথাটা কার জবানটা বলে কথা কথা বান্দা যদি পাহাড় সমান গুনাহ তুমি করো না কেন, আল্লাহ যে রহমানুর রহিম কত দয়াময়, বান্দার প্রতি আমার আল্লাহর কত দয়া দেখেন। ও বান্দা পাহাড় সমান তুমি গুনাহ করেছো, তুমি হতাশ হবার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না, আশা থাকো। সুবহানাল্লাহ। দেখছেন নি আল্লাহ এত সুযোগ সুবিধা কইরা দেওয়ার পরেও যদি আমরা বান্দা হইয়া একটু নরম না হই, এর থেকে বাইয়া আর বোঝানোর মতন আমি মনে করি না করি না কথা ঠিক কি পিছনে বাইরা কইরা ঠিক কি। এই দেশের মধ্যে দেখেন কিছু বক্তারা আছে ফায়দা হাসিল করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খালি হাসা আর ওই কতলা, ওই যে মামুর বাড়ির কিচ্ছা, বাইগনার বাড়ির কিচ্ছা, ফুতের বউর কিচ্ছা, হ্যাঁ এই কিচ্ছা কাহিনী কতগুলি কইয়া কতখান হাসায়া জায়গা। কোরআন শরীফ আল্লাহর কসম দিয়ে বলে, আল্লাহর দোহাই দিয়ে বলে, কোরআন শরীফের মধ্যে কোথাও হাসানোর কথা বলে না। আল্লাহ বলছে ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। এর অর্থ হলো খোদা কই বান্দা তুমি যখন বেশি বেশি কাঁদবা, কাঁদলে আমি আল্লাহর মায়া হয়, তুমি কাঁদলে তোমার দিল নরম হয়, কাঁদলে তোমার রূহ তাজা হয়, কাঁদলে তোমার আখিরাতের কথা বয় হয়।
কথা বলে গেলাম কবরের কথা হাসরের কথা তোমার ভয় হবে তুমি যখন সারাক্ষণ হাসাইলে তো তোমার জন্য আখিরাতের জন্য তুমি অন্ধকার তুমি কি গুনার পাহাড় তৈরি করবে নিজের ফায়দা হাসিল করার জন্য যদি তুমি দিনের বেলা রাতের বেলা প্রোগ্রামের নাম দিয়া এই কাজগুলি করো উভয় নাই হাসরের ময়দান আল্লাহ যে একটা মাঠ সাজাইছে আগুনের কেসি দ্বারা তোমার জিহ্বাটা কাটবে কথা কোন ঠিক কিনা আর এই পিছনের বাইরে কোন ঠিক কিনা আমি মিজান আমি আশা করি আপনারা অনেকেই পূর্বে যারা আছেন আজ থেকে 17-18 বছর আগেই আমারে দেখছেন 18 বছর আগের আমার যে নমুনা 18 বছর পরে একই নমুনা কোন মাহফিলের মধ্যে আমি এত হাসাই না যে হাসাইতে হাসাইতে দেখা গেছে কি আমার সেই আমলের উপরে ঈমানের উপরে ইবাদতের উপরে কলঙ্ক আসবে কথা কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা কেন কথাটা বলছি জানেন খুব দুঃখ হয় কিছু কিছু ভাইরা আছে মানে পিশাব সাজ্জা বই দিয়েছে কিন্তু মরহুম পীর সাহেব যিনি মাটির নিচে দাফনত অবস্থায় যিনি মাটির নিচে আসে এরার কলঙ্ক করতেছে কথা কোন ঠিক না সত্যিকারের আল্লাহর ওলি যারা তারাই তাদের জন্য পাগল মানে কথা কই না হক কথা যেটা এটা বলতে হবে কোরআনে আল্লাহ বলছে লা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন জেনে শুনে হক কথা গোপন করিও না বাতিলের সাথে হকটাকে অ্যাডজাস্ট করিও না কথাটা কার আর আস্তে করে কথাটা কার নিজের তহবিল পয়সা বাড়ি গাড়ির চিন্তা ভাবনা করে যদি তুমি এইগুলি ব্যবহার করো তোমার কথার দ্বারা আল্লাহ আদালতের মধ্যে এক পয়সার দাম হবে না জোরে কোন ঠিক কিনা আমি বাস্তব বলছি যারা টাচ মোবাইল আছে টাচে মোবাইলে সার্চ দিয়ে দেখেন শুধু হাসি আর হাসি হাসি আর হাসি রহস্য কৌতুক বুঝেননি কৌতুক এই কৌতুক কি ওয়াজ মাহফিলে চলে পীরের আওলাদ হওয়ার পরে পীরের নামের কলঙ্ক কেন করতেছো তুমি মাহফিলের মধ্যে মানুষকে হেদায়েত করবা কাঁদাইবা নিজে কাঁদবা আরেকজনকে কাঁদানোর চেষ্টা করবা কথা কন্যা বলে ঠিক কিনা ব্যবসার উদ্দেশ্যে ফায়দা হাসিল করার জন্য এই কাজ করছো জীবনও তোমার দ্বারা দুই পয়সার কাজ মূল্য আসবে না মাঝে মাঝে আবার কি করে জানেন সুবহানাল্লাহ কোন রে সুবহানাল্লাহ এটা কি তার রহস্য তোমার বাপ দাদার কিনা জিনিস সুবহানাল্লাহর বুঝন বুঝো এই সুবহানাল্লাহর যে আওয়াজ এটার যে পাওয়ার খোদা কয় আমার বান্দা যদি আমি আল্লাহর নামটা স্মরণ করে সুবহানাল্লাহ আমি আল্লাহর শুকরিয়া তাসবিহ আদায় করে আসমান থেকে জমিনের মধ্যে সুবহানাল্লাহর আওয়াজের ধাক্কাটা পৌঁছে যায় এরকম সুবহানাল্লাহ এটা কি রহস্য করে কয় দেব এটা আজিজি নম্রতা ভদ্রতা মহব্বত ভালোবাসা দিয়ে কথা কয় গেল অনুরোধ যেহেতু আমি আয়াত পড়ছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ কবির মনোযোগ এই ওইখানে কি সমস্যা কি আমার বাইরে বাবারি বাবা গভীর মনোযোগ আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ পাহাড় সমান যদিও গুনাহ করেছো আশা থাকো আমি আল্লাহ কেমন রহমান আমি আল্লাহ কেমন রহিম আমি আল্লাহ কেমন দয়াবান আল্লাহ কয় আমি আল্লাহর কাছে যখন তুমি তোমার গুনাহ তোমার পাপের কথা স্মরণ করে আমার কাছে যখন তুমি তওবা করবা আমি আল্লাহ তোমার জন্য ক্ষমা করার জন্য আমি আল্লাহ আছি ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ যত রকমের পাপাচার করেছো না কেন জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহু আকবার দেখছেন নিয়ে তো সুযোগ করে দিচ্ছেন আমার আল্লাহ কই বান্দা তুই পাহাড় সমান গুনাহ করেছো কিন্তু আশা থাক আমি আল্লাহর কাছে আমি যে একজন রহমান রহিম আছি আমার কাছে যদি তুই তোর অতীতের তোর সমস্ত জীবনের গুনাহ মাথায় নিয়ে আমার কাছে যদি আল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করব একমাত্র আমি যারে হাবিবুল্লাহ আমি যাকে নবীউল্লাহ আমি যাকে রাহমাতুল আলামিন বানাইছি আমার বন্ধুর খাতিরে আমি তোরে maaf করে দিব জোরে কোন আল্লাহ মাঝে মাঝে আপনারা আমার উস্তাদ আমি ছাত্র কেন বলছিলাম আচ্ছা আমরা নামাজগুলি যে পড়ি এই নামাজটা এই আইনটা কার কথা কোন কার নামাজ সারা কোনো কিছু আশা করা যায় আমরা নামাজ পড়ি কয়েক তো পিছনে মনে না লাগুই না আল্লাহ কয়েক তো করি প্রথম দিয়ে শুরু করি প্রথম কোন নামাজ পড়ি ফজর ফজর জোহর আসর মাগরিব ইশা পায়ের নিচে হাত আমলিয়াতের আলোচনা করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ধাক্কা দিচ্ছে আচ্ছা এই ফজরের নামাজ অন্যান্য নবী যারা পয়গম্বর ছিলেন ওরা কি পড়ছে
নামাজগুলি কে পড়ছে? কথা কয় না, বুঝে নাই, বুঝলে কইেন হ্যাঁ, আর না বুঝলে বলবেন না, বলি ইয়েস নইলে নট। কথা কয় ঠিক, দুইটাতে একটা তো কইবে। আমার বাইরে বাবারে গভীর মনোযোগ। আমরার বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ এত সুন্দর করে মহব্বত করে আদম বানাইলেন। বানাইছেন না? আল্লাহ কেউ লোকে পরামর্শ নিছে? আল্লাহ কারো লোকে পরামর্শ নিছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খোদা কয় আমি আমার প্রতিনিধি, আমি আল্লাহ বানাইতে চাই। ফেরেশতারা বলছেন ক্বালা আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। সুবহানাল্লাহ। আর আস্তে বললে সুবহানাল্লাহ। কি কোরআন হাদিস কমু না কি চাগমু? কত লেখ সুবহানাল্লাহর আওয়াজ আস্তে করে জোরে করে আল্লাহু আকবার। ফেরেশতারা বলছিল আল্লাহ কেন তুমি আবার নতুন করে প্রতিনিধি বানাইতে? আমরা ফেরেশতারা কি তোমার প্রশংসা কম করতে পারি? আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার জ্ঞান দিতে হবে, আমি আল্লাহ যা করি আমার নিজ কুদরত থেকেই আমি করি। সুবহানাল্লাহ। আদম এত সুন্দর করে আমার আল্লাহ বানাইলো, জান্নাতের ভিতরে আদমরে ঢুকাইলো, জান্নাতে থাকতে পারে না, জান্নাত থেকে বের করে দিলেন। কোথায় ছিলেন আদম? কালগড়ের মানুষ, নবীনগরের মানুষ, আপনারা তো প্রায় আলোচনা ওয়াজ নসিহত, বড় হুজুর, মাইজলা হুজুর, ছোট হুজুর, ল্যাংরা হুজুর, ট্যাংরা হুজুর, সব হুজুরের ওয়াজ শুনে। দেখি তো এখন আদম আলাইহিস সালাম কোথায় আছে? সরঙ্গী, শ্রীলঙ্কা। মনে রাখেন, ব্রেনে কথাটা জমা রাখেন। যেই জায়গার মধ্যে আদম রে আমার আল্লাহ রাখলো, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, অন্ধকার, জঙ্গল আর জঙ্গল। খেয়াল করে যত বেড়াগিরি করো বাবা, যখন বিপদে পড়বা, ডাইনে বামে সামনে পিছনে কেউই কিন্তু আসবে না, আসার শক্তিও নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জায়গার মধ্যে আমার আল্লাহ তাকে পাঠাইলো, নাই বাড়ি ঘর নাই, আলো বাতাস, কতগুলি ঘর আছে, গর্ত থেকে বিষাক্ত সর্পগুলি সেখান থেকে বের হচ্ছে না। আদম অন্তরের মধ্যে ভয় লেগে গেল, আলো নাই, আলো নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় করে আমার আল্লাহর সিজদার মধ্যে পড়ে গেল। একটা সিজদা দিয়ে কই আল্লাহ এই মুহূর্ত তুমি ছাড়া আমারে কেউ উদ্ধার করার মতন ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। একটা সিজদা দিয়ে এই জমিন থেকে মাথাটা উঠাইলো, সর্পগুলি যার যার বাসায় চলে গেল। আদম কয় এক সিজদা দেওয়ার পরে আমি পূর্ব দিক থেকে একটা আলোর একটা নমুনা দেখলাম। দ্বিতীয়বার আবার আল্লাহর প্রশংসা শুকরিয়া আদায় করার জন্য আমি আরেকটা সিজদা মারলাম। জোরে কোন আল্লাহু আকবার। এই সেই ফজরের নামাজের 2 রাকাত ফরজ আমরা পড়ি না? কতবার পড়ি না? প্রথম আমাদের বাপ আদম ফজর দিয়ে শুরু করলেন, তখন কিন্তু ফরজ হয় নাই। ফরজ একমাত্র আমার নবী আপনার নবী যখন মেরাজে গেছে, মেরাজ থেকে যখন নামাজগুলি নিয়ে আসছে তখন হইল ফরজ। কথা বলে গেলেন ক্লিয়ার? বুঝতাছেন আমার কথা? নবীর দিয়ে আগে শুরু করি। আপনারা তো নবী না, আমরা কি নবী? আমরা হচ্ছে নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? খুব মনোযোগ। তাহলে আদম আদায় করলো ফজরের নামাজ, প্রথম যোহরের নামাজ আদায় করলো কোন নবী জানেন না? হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আর আস্তে বলেন আল্লাহু আকবার। এই দেখেন হাজার কাওয়া এক বাবা। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ, পার্থক্য আছে কিনা? খলিল শব্দের অর্থ হলো বন্ধু, হাবিব শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ। আস্তে বলেন না, দূরে বলেন। খুদা বন্ধু না, বন্ধুর উপরটা কি? আমরা ছোটবেলায় কেমন দিয়েছিলাম, দোস্তি পাচ্ছি না। কথা কই না? ওই যে এর লাগি মাঝে মাঝে করলেন আল্লাহ বলে দোস্ত আমার, আর জি যত শুনবো তোমার গো। সুবহানাল্লাহ। এই সেই মেরাজে যখন আমার নবীর সাথে আল্লাহর দিদার হয়েছে, আল্লাহ কো হাবিব আপনার যত আরজি আছে এখানে আমার কাছে উপস্থাপনা করবেন, সবগুলি দরখাস্ত আমি আল্লাহ শুনবো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দোস্ত আমার, আরজি যত শুনবো
তোমার গো যাহা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান মুদের রাসূল আল্লাহর মেহমান কন্যা আহায় আমরা বড় ভাগ্যবান মুদের পড়েন না আহায় মুদের রাসূল ইব্রাহিম খলিলুল্লাহ খলিল এমনি তো হয় নাই রে বাবা আমার আল্লাহ কেমন পরীক্ষা করেছে নমরুদে আগুন জ্বালাইছে আগুনের মধ্যে দিয়া ইব্রাহিমরে জ্বালাইয়া দিব আগুনের মধ্যে খলিলুল্লাহ যাওয়ার পর আমার আল্লাহ রে তিনি ভুলে নাই ভয় পাইছে আমার আল্লাহ রে আগুনে ভয় পায় নাই লাশ মুহূর্ত খলিলুল্লাহ বলে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেককার সন্তান দাও আমার আল্লাহ নেককার সন্তানও দিয়েছে আবার আল্লাহর রাস্তায় কুরবান দেওয়ার জন্য খলিলুল্লাহ কি চারটা পরীক্ষা করেছে নবীদেরকে আমার আল্লাহ এক এক নবীর এক এক ধরনের পরীক্ষায় তারা কামিয়াব হয়েছে আল্লাহ এক একজন পয়গম্বরদেরকে এক এক ধরনের মুজিজার অধিকারী বানাইছে জোরে কন্না সুবহানাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ যোহরের নামাজের 4 রাকাত আদায় করলো এখন আসরের নামাজ কোন নবী পড়াইছে কোন নবী পড়ছে কথা করে গেল নিম্ন দেশ থেকে খেয়াল করেন রাব্বা খেয়াল করেন নিম্ন দেশ থেকে তিনি যখন মানে নদী পাড়ি দিয়ে চলে আসবেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ বলেন না আসরের নামাজ কোন নবী ইউনূস নবী তিনি যখন নদী পাড়ি দিবে যেখানে তিনি ভ্রমণ করার জন্য যে মানে টলারে বসেনি টলার তো দুইবার যায় আমার আল্লাহ কেমন খেলা খেললো ইউনূস নবী যদি নদীতে ঝাঁপ না দেয় তাহলে টলারের যতগুলি বাকি লোকগুলি আছে তারা পানিতে ডুবে যাবে সাগরে ডুবে যাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সাগরের মধ্যে রাখা হলো অনেক লম্বা বুঝানোর জন্য ইঙ্গিত ইশারা ওই সাগরের মধ্যে যখন পানির নিচে চলে গেল ইউনূস নবীর একটা মাছের পেটের ভিতরের মধ্যে ঢুকাইয়া দিল ওই মাছটাকে আরেকটা মাছের ভক্ষণ করলো তাহলে বোঝা গেল পানির নিচে হইল একটা অন্ধকার মাছের পেটে আরেকটা অন্ধকার আরেকটা মাছে তাকে ভক্ষণ করলো সেখানে আরেকটা অন্ধকার কথা কোন ঠিক আর আস্তে আস্তে ঠিক অন্ধকার আর অন্ধকার নবীর আরে আল্লাহ কত কঠিন 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 পরীক্ষা করছে কিন্তু আমরার আল্লাহ এত বড় পরীক্ষা করে নাই কথা কোন ঠিক কিনা এত বড় কঠিন পরীক্ষা করলে আমরা উপায় আছে উপায় নাই কেল্লিগে করে না জানেন না কারণ আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত সুবহানাল্লাহ আমাদের পাওয়ার একটা স্পেশাল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন তিন দিন নয় একাধারে 40টা দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে পানির নিচে মাছের ভিতরে একটা মানুষ যদি পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকে 1 মিনিটের বেশি 2 মিনিট থাকতে পারে না কথা কোনটা বলে কষ্ট হইতাছে আপনারা ইদিতে বাবা আমলের দরকার আমলিয়াত এরা যে কি আমল করছে আর আমরা কি আমল করি 40টা দিন আমার আল্লাহ ওই মাছের পেটের মধ্যে রাখলো 40 দিনের মাথায় ইউনূস নবী ঘাবড়ায় নাই ভয় পায় নাই একমাত্র ভয় পাইছে আমার আল্লাহ রে মাছের পেটের ভিতরে ইউনূস নবী কইলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার ওই মাছের পেটে যখন দোয়াইরুস তিলাওয়াত করে মাছের পেটে ব্যথা আরম্ভ হয়ে গেল আমার আল্লাহ তাইকে বলে নদীর মাছ ক্ষমতা আমি তোরে দিলাম তোর পেটে আমার পয়গম্বরে ঢুকাইয়া রাখলাম ও নদীর মাছ মাছ আমি আল্লাহরে মাছের পেটের ভিতরেও আমার পয়গম্বর যাওয়ার পর আমি আল্লাহরে ভুলে নাই আল্লাহু আকবার দেখছেন নি মাছের পেটের ভিতরে তোর পেটের ভিতরে যাওয়ার পর আমার পয়গম্বর ইউনূসে আমারে ভুলে নাই কেমন নবী কেমন সুবহানাল্লাহ বলেন না বিষয়টা হইলো কি এখন তো আমলের ওয়াজ করতেছি ভালো লাগতেছে না আব্বা আসলে কিন্তু ওয়াজ এগুলি হচ্ছে ওয়াজ নবীরা যে আমল করছে আমরা আমলের দরকার আছে কথা বলতে কি না আলী মামুর বাড়ির কি 4 রঙের রং করলাম কাম হইতো না
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে আমার আল্লাহ রাখছে 40টা দিনের মাথায় মাছরে হুকুম করলো নদীর মাছ আমার পয়গম্বরের সহি সালামতে নদীর কিনারায় পৌঁছে দিয়া নদীর মাছে আসরের সময় এই সময়টার ভিতরে ওই নদীর কিনারায় ইউনূস পয়গম্বরকে যখন সহি সালামতে মুক্তি দিয়ে আসলো ইউনূস নবী দুর্বল একদিন দুই দিন না তো 40টা দিন ছিল মাছের পেটে কথা বল ঠিক কিনা আরো জোরে বল ঠিক কিনা ওই কদু গাছ কদু চিনি লাউ গাছ চিনেন নি লাউ খাওয়া নবীর সুন্নাত নবীর কথা কনে গেল যেই জায়গার মধ্যে ইউনূস পয়গম্বরকে রেখে দিয়ে আসলো সহি সালামতে ওই কদু গাছ আইসা নবী পয়গম্বরের ছায়া দিচ্ছে আমার আল্লাহর ইশারায় জঙ্গল থেকে একখানা ছাগল থাকে বুঝেন না আপনারা যেই ছাগিটার স্তনের মধ্যে আছে বাণ ওই পানের মধ্যে আমার আল্লাহ সেখানের মধ্যে কুদরতির আমার আল্লাহ তার ভিতরের মধ্যে দুধ দিয়ে দিচ্ছেন ওই ছাগি আয়েশা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তম বারুখের মধ্যে যখন বাণটা ঢুকাইয়া দিল অটোমেটিক তার বাণ থেকে দুধ বের হচ্ছে আল্লাহু আকবার কেন ইউনূস নবী দুর্বল কি কারণ এতদিন মাছের পেটের মধ্যে ছিল আমার আল্লাহ শক্তির জন্য ওই ইশারায় খোদার ইশারায় ছাগিতে পাঠাইয়া দিল এই ছাগিটা ঈশা ইউনূস পয়গম্বরকে দুধ পান করানোর পরে ইউনূস নবীর শরীরের মধ্যে যখন শক্তি আইলো ইউনূস নবীকে আল্লাহ মানুষ যদি পানির নিচে 2 মিনিট থাকে এই মানুষটা থাকে না এই মানুষটা মারা যায় আল্লাহ আমি ইউনূসকে তুমি মাছের পেটে রাখলা পানির নিচে রাখলা আরেকটা মাছে এই মাছটাকে ঘিলে ফেললো ভক্ষণ করলো তারপর আমি আল্লাহ ও আল্লাহ তুমি আমারে রূহ দিয়া রাখছো তুমি যে রহমান রহিম তুমি যে কত দয়াবান তোমার শুকরিয়া আদায় করার জন্য আমি আসরের রাকাত নামাজ পড়িব আরো জোরে কর আল্লাহর শুকরিয়া আল্লাহর প্রশংসার প্রশংসিত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আসরের নামাজ যে আমরা পড়ি না তখনকার ফরজ ছিল না এখন হইল ফরজ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি জোরে মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা কষ্ট হচ্ছে আপনারা সমস্যা আসরের নামাজ চলে গেল আসলো মাগরিবের নামাজ আমরা পড়ি 3 রাকাত ফরজ আমরা এখন পড়ি কয় রাকাত 3 এই মাগরিবের নামাজ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক লম্বা শুধু ইঙ্গিত ইশারা দিয়ে দেয় ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একানের মধ্যে 3টা নিয়ামত থেকে 3টা বিপদ থেকে আমার আল্লাহ তাকে নিয়ামত দিচ্ছে একদিক দিয়ে হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের কলিজার টুকরা সুবহানাল্লাহ ইউসুফ সবচেয়ে প্রিয় সন্তান তাদের ভাইদের মধ্যে 10 ভাই 11 ভাইয়ের মধ্যে 10 জনকেই 10 জনের এক নজর আর ইউসুফ আলাইহিস সালামের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নজর সুবহানাল্লাহ কারণ ইয়াকুব যেমন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ তো তিনি একজন আল্লাহর নবী পয়গম্বর কথা বলা গেল আর জোরে বলতে কেন ইউসুফ আলাইহিস সালাম তো অগ্রিম অদৃশ্যের কথা মানুষের কাছে বানিয়ে দিয়েছে আগামী 7 বছর পরে অভাব দেখা দিবে ঠিকই দেখা দিবে সুবহানাল্লাহ যার বিনিময়ে তাকে খাদ্যমন্ত্রী বানাইছেন ইয়াকুব আলাইহিস সালাম 3টা জায়গার 3 নিয়ামতের অধিকারী খোদার শুকরিয়া প্রশংসা লম্বা আলোচনা করা যাবে না ইঙ্গিত ইশারা দেওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালামকে যখন চক্রান্ত করে ভাইরা যখন বলে ভাগে নিয়ে গেল ইয়াকুব আলাইহিস সালাম বলে ও ছেলেরা সন্তানেরা আমি ইয়াকুবের মনে জাগনা দিছি আমার আল্লাহ ইউসুফকে সহি সালামতেই রাখছে জোরে কোন সুবহানাল্লাহ
অনেক চক্রান্তের পরে 1 বছর 2 বছর নয়, সন্তানের বিরহে, ইউসুফ আলাইহিস সালামের বিরহে, ইয়াকুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, মতান্তরে 12 বছর 14 বছর, এমনি ভাবে যখন বছরের পর বছর পার হয়ে গেল, ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেল। অন্ধ হওয়ার পরে বাপ এবং ছেলে যখন একত্রিত হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা মুবারক, সুবহানাল্লাহ, এমনি তো বিশ্বাস করেন তো বাপের সব ভাইগো ওই জামাটার মধ্যে মনে করেন ওই যে অন্য রক্ত মিশাইয়া করে দেখেন, বাগে যে টেনে নিছে জামাগুলো রেখে রেখেছে, এই জামাগুলো রাখছেন, এই জামাগুলোর প্রতি নজর দৃষ্টি দেখে দেখে এই সময়গুলি ইয়াকুব আলাইহিস সালাম কেটে দিলেন। আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। বাপ এবং ছেলের মধ্যে যখন মিলন হয়ে গেছে, আমার আল্লাহ এই নিয়ামত শুকরিয়া আদায় করার জন্য এই বাপ এবং ছেলে এবং পোশাক এভরিথিং যখন একত্রিত হয়ে গেল, সন্তান কাছাকাছি আছে, আব্বু শব্দটা যখন ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সেই জামার নিয়ামতের বদৌলতে, সন্তানের নিয়ামতের বদৌলতে তার চোখটাকে আমার আল্লাহ ভালো করে দিলেন। দুরূদ সুবহানাল্লাহ। উসিলা হচ্ছে ভালো করছে, ভালো করার মালিক কেডা? ইয়াকুব আলাইহিস সালাম কয়, আমার সন্তানকে আমি সহি সালামতে আমার কাছাকাছি আমি পাইলাম, আমার ছেলেরে আমার আল্লাহ এত সম্মানের অধিকারী করলো, বাকি ছেলেরা আমার কাছে যে নিয়ে যে নালিশ দিল, এই নালিশগুলি মিথ্যা বানোয়ার। ইয়াকুব আলাইহিস সালাম আমার আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য তিনি মাগরিবের নামাজ পড়লেন। মাগরিব চলে গেল, আসলো এশারের নামাজ। এশারের নামাজ আমরা পড়ি ফরজ 4 রাকাত, ফরজ কয় রাকাত পড়ি আর আস্তে করে কয় রাকাত পড়ি। তাদের যুগে কিন্তু ফরজ ছিল না। এশারের নামাজ কোন নবী পড়ল? হযরত মুসা আলাইহিস সালাম, যার করে লালিত পালিত হইল ফেরাউন। মুসা লালন পালনের দায়িত্ব কার কাছে ছিল? ফেরাউনের ঘরে, অনেক লম্বা। মুসা আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, যখন মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিল, মুসার উম্মতদেরকে নিয়ে যখন তারা হতাশ পেরেশান একটা নদী পাড়ি দিবে, অনেক লম্বা, ওই নদীর কাছাকাছি কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার উম্মত বনি ইসরাইলকে যদি আল্লাহ ফেরাউনের সৈনিকেরা ধ্বংস করে দিয়ে, আল্লাহ আমার উম্মতরা যদি দুলির সাথে মিটে যায়, তুমি মাওলারে কে ডাকবে? আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ ডাইকে বলে, মুসা রে, আমি আল্লাহর কাছে কোন পয়গম্বরেরা যখন দরখাস্ত দেয়, আমি আল্লাহ তাদের দরখাস্ত খালি দিলে আমি আল্লাহর লজ্জা লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাইকে বলে, ও মুসা, মুসারি আমি আল্লাহ ব্যবস্থা করব, তোর একটা মুজিজার লাঠি দিলাম হাতের মধ্যে, তোর মুজিজার লাঠির দ্বারা তুই পানির মধ্যে, পানির কিনারায় যখন তুই আঘাত করবি, পানির কিনারার মধ্যে যখন তুই লাঠিটা ব্যবহার করবে, আর রাস্তা করার দায়িত্বভার আমি আল্লাহ নিয়ে গেলাম। রাস্তা বানাইছে কেডা? আস্তে কোন কেডা? খুব বড় জোর। মুসা আলাইহিস সালামের উম্মতেরা যখন ওই রাস্তা দিয়ে নদী পার হয়ে গেল, মুসা সহ সহি সালামতে পার হয়ে গেল, ফেরাউন তার দলবল সহ ফেরাউনের সৈনিকেরা যখন রাস্তা যখন মানে কি করলো, কদম দিল, মাঝখানে যাওয়ার পর সামনেও রাস্তা নাই, পাশেও রাস্তা নাই, আল্লাহর কুদরত বোঝা যায় না। কথা কোন ঠিক? আরো জোরে কোন ঠিক? আমার আল্লাহর শাস্তি বড় কঠিন। মুসা সহ মুসার উম্মতেরা সহি সালামতে পার হয়ে গেল, ফেরাউনের দলবল সৈনিকেরা সহ সেই নদীতে হাবুডুবু হচ্ছে, আমার ভাইরে বাবারে মারা যাচ্ছে। ফেরাউনের নাক পর্যন্ত যখন পানি আইসা গেল, ফেরাউন বলে, আল্লাহ আমার জীবনে আর কোন অন্যায় অপরাধ আমি করব না। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরাউন আজকে আর কথা বলার সুযোগ নাই, সুযোগ নাই। ও ফেরাউন, তুই নিজে খোদা দাবি করছ, আমি আল্লাহ বাধা দেই না। তোরে ঈশ্বর ভগবান খোদা মানছে তোর উম্মতেরা, আমি আল্লাহ বাধা দেই না। তোর উম্মত মানে তোর গোলাম যারা করে, তোর গোলামি যারা করে, তোরে যারা প্রভু মানে, অথচ তাদের কাছে পানি দেওয়ার তোর শক্তি নাই, জমিনে ফসল দেওয়ার শক্তি নাই, এদের কাছে তুই লজ্জিত হবি। আমি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে চাইলি, আমি আল্লাহ তোর ওই আবদারটা তখন কার রাখছিলাম। কত কোন ঠিক কিনা? পানি চাইছ, পানি দিলাম,
জমিনে ফসল চাই, ফসল দিলাম, আজকে দেওয়ার আর কোনো সুযোগ নাই, সুযোগ নাই। ফিরাউন রে, তোর ঘরে আমার আসিয়ারে পাঠাইলাম, যেই আসিয়া হইল তোর স্ত্রী, স্ত্রী হওয়ার পর আসিয়ারে এত কষ্ট, এত যন্ত্রণা, এত লাঞ্ছনা, এত অপমানিত করলি, কিন্তু আসিয়া কোনদিন তোরে ঈশ্বর বলে, ভগবান বলে, খোদা বলে ডাকে না। অথচ লাস্ট মুহূর্ত আসিয়ার জবান দিয়া যখন এই কথা বাহির করতে পারি নাই, জ্যান্ত তৈলের মধ্যে আসিয়ারে সাইরা দিলি, ওই ভয়ে তৈলে ভই করানি তোরে একবার হইল খোদা মানে। কিন্তু আমার আসিয়া যে কেমন আবেদা সালেহা আল্লাহওয়ালা, আমার আসিয়া তৈলের মধ্যে যাওয়ার পর আমি মাওলা ছাড়া আর কাউরে মাওলা স্বীকার করে না। জোরে কোন আল্লাহু আকবার। এই ফিরাউন আমার আসিয়া তো আবেদা সালেহা, আল্লাহু আকবার কর। আমি আল্লাহ আসিয়ার জন্য আলাদা স্পেশাল একটা জান্নাতের মাকাম রেখে দিলাম। ও ফিরাউন, তোর ঘরের মধ্যে আমার মুসারে আমি লালিত পালিত করলাম, তোর ঘরের মধ্যে ওই শিকারী বানাইয়া আমার মুসারে যে ইসলামের আবাদ করাইলাম। আল্লাহু আকবার কর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ, ফিরাউনের হাত থেকে তুমি আমার উম্মতদেরকে তুমি বাঁচাইলা, আমি মুসার সহ বাঁচাইলা, নদী পার করার ব্যবস্থা করে দিলা, ফিরাউন তার দল বাহিনীকে ধ্বংস করে দিলা। সাতটা নিয়ামতের অধিকারী, এই সাতটা বিপদগ্রস্ত থেকে শুকরিয়া আদায় করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহরে সিজদা দিছে, এশারের নামাজ। আল্লাহু আকবার কর। সকলের কাছে শিক্ষিত সমাজ পায়ের নিচে হাত রাখলাম। এই পাঁচ ওয়াক্ত নামাজের ইঙ্গিত ইশারায় কোন কোন নবীরা কোন কোন সময় তারা নফল বন্দেগী হোক, মুস্তাহাব হোক, আজাই হোক আদায় করেছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদের উপরে যখন মেরাজ থেকে আমার রাসূল আসছেন, আমাদের উপরে এই নামাজ হলো ফরজ। কথা বলেন, আমরা এখন যে নামাজ পড়ি, নামাজগুলো কি? এটা ফরজে আইন, এটা ফরজে আইন। আমার নূরের নবী যখন আল্লাহর সাথে দিদার করার জন্য, মেরাজ করার জন্য গিয়েছেন, সেখান থেকে আমার আল্লাহ আমার নূরের নবীকে দিয়ে দিচ্ছেন, আপনার উম্মতের কাছে এই তোহবা হিসেবে আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন আল্লাহু আকবার। তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই পাঁচ ওয়াক্ত নামাজকে নবী পয়গম্বররা আল্লাহর শুকরিয়া প্রশংসা আদায় করে তারা আল্লাহরে সিজদা দিয়েছে। আপনার আমার দেওয়ার দরকার আছে না? কথা কইতেন না, আসেনি? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আপনারা কি একবারে ভূত হয়ে গেছেন নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আগে একবার বলছিলাম যে আলহামদুলিল্লাহ এই শুকরিয়াটা আমরা কার আদায় করি? তো পিছনের বাইরে কোন কার? আল্লাহর সাথে তো কার কোনো শত্রুতামি নাই, বিরোধ নাই, আছে আছেও। কারণ আল্লাহর তো সব জাতির মানে না। কথা কোন গেলে হিন্দুরা তো আল্লাহ মানে না, খ্রিস্টানরা আল্লাহ মানে না। তাহলে আল্লাহর সাথে যদি কোনো শত্রুতামি নাই, আল্লাহর প্রশংসা শুকরিয়া আস্তে আদায় করবো না, জোরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই তো কত সুন্দর গলার আওয়াজ আস্তে আস্তে বের হচ্ছে। যাই হোক সম্মানিত, শুধু আমি আপনাদের কাছে বেশি আর সামনের দিকে অগ্রসর হব না, একটু ইঙ্গিত ইশারা দিচ্ছি। আগামী কালকে থেকে আমি ছোট মানুষটার সঙ্গে একটু ওয়াদা দেন যে আশিকি ভাই, পিছনে যা হচ্ছে আল্লাহর কাছে তওবা করুন, কারণ আল্লাহ তো ঘোষণা দিচ্ছেন, আপনিও বলছেন যে আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা পাহাড়ের সমান তুমি গুনাহ করেছো, মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না, তুমি আশা থাকো। ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত রকমের পাপাচার করেছো জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে যখন তুমি আবার ক্ষমা চাইবা, আমি যেহেতু দয়ার সাগর, আমি যেহেতু ক্ষমা দিতে জানি, আমি আমার বান্দার প্রতিদান আমি আল্লাহ দেবই দেব, যেহেতু ওয়াদা দিয়েছেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আগে
আগামী কালকে ফজরের নামাজ থেকে কে পড়বেন জীবনের জন্য আল্লাহর কাছে তওবা করবেন। তওবা কার কাছে? তওবা কার কাছে করবেন? আল্লাহর কাছে তওবা করবেন। কারণ আল্লাহ হচ্ছেন আপনার আমার এভরিথিং, সবকিছুর মালিক। মাথার চুল থেকে পায়ের তালা পর্যন্ত যতগুলি অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের মালিক কেনা। আরো জোরে বলেন কে? এই জন্য আমার বলতে হয়, আগের মতো চোখে আমি দেখি না তেমন, ও বাবা চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কোনা আগের মতো চোখে আমি দেখি না, চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। ও বাবা কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো না চোখ বুঝে না চোখে আমার। মাশাআল্লাহ, আমি বলি আমার মরার চিঠি এসেছে। মাশাআল্লাহ, আমি বলি সবাই ভরেন ভাই, একটা গজল গাইছি না, সবাই করেন। ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, বলেন না। মেয়ে বলে বাবু জানের দাড়ি পেকেছে। আমি বলি মাশাআল্লাহ, আমি বলি আমার মরার চিঠি। মারহাবা, হায় হায়, আমি বলি আমার বাবা দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন বাবা সদাই তারা গো। আছে কিনা? দুইজন ফেরেশতা আছে না, কিরামান কাতিবিন পিছনে বাইরে আছে না? তাহলে একটু স্মরণ করুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন বাবা সদাই তারা গো। আমার আমল নামা খোদার কাছে জমা করেছে, বলো না আমল নামা খোদার কাছে জমা। আমি বলে আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি বলো ছেলে বলে আব্বু জানের চুল পেকেছে, হাই মেয়ে বলে বাবু জানের দাড়ি পেকেছে। আমি বলি বউ বলে বায়া চোরাই পাক ধরেছে চুলের গোড়াই গো। স্বামীর খেদমত স্ত্রী যখন করে, স্ত্রী তো স্বামীর খেদমত করতে হবে, স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহাব্বতের হৃদয়ের ভালোবাসা দিয়ে যখন তার মাথার মধ্যে যখন হাত বোলাচ্ছে, ইন দ্য মিন টাইমে তার চুলের গোড়ার মধ্যে যে কেমন কেমন কতগুলি কি দেখা যায়। এখন এই চুলের গোড়ার রহস্য তো সে বুঝে না। কথা কোন ঠিক কিনা? বউ বলে বায়ু চোরায় পাক ধরেছে চুলের গোড়াই গো। আমার বউ বুঝে না চুলে আমার কি হয়েছে, আমার বউ বুঝে না চুলে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না। আমি বলি করেন না সবাই, আমি বলি আমার মন বাবা আগের মতো চোখে আমি দেখি না তেমন, হয় চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, হায় কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মর কেন 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 মরতে হবে একদিন না একদিন। কথা কথা কেন? আমার আল্লাহ তো তার কালামে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছে, আমলের ইঙ্গিত ইশারা দিলাম। এই আমলটা যদি ঈমান আনার পরে যদি বাবারে এরার মতন নবী পয়গম্বররা যে আমলটা করেছেন, আল্লাহরে ভয় করেছেন, শুকরিয়া আদায় করেছেন, এই আমলটা যদি বান্দা করে যাও, আল্লাহ তো কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ করলে অনেক লম্বা সময়ের ব্যাপার, শুধু ইঙ্গিত ইশারা দেয়। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই আমানু যারা ঈমান এনেছে, খুব মনোযোগ, ওয়া আমিলুস সলিহাত ঈমান আনার পরে যে লোকটা নেক আমল করেছে। এখন কে নেক আমলের কথা আল্লাহ আগে কইছে না ঈমান আনার কথা আগে কইছে? বুঝেন আমার কথা? বুঝেন আমার ভাষা? বুঝেন না?
প্রথমত আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছে, উদাকুই কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আমল দুইটা জিনিস আমার জীবনটা, আমার জীবন নিরা পালন করবে, আমার জান্নাতুল ফিরদাউসের মেহমান ওরাই হয়ে থাকবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাইরে বন্ধুরে বাবারি, পাগলামি করো না, পাগলামি করো না, খুব মনোযোগ, খুব মনোযোগ। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বান্দা আমি আল্লাহর পক্ষ হইতে তোমার কাছে যেদিন নোটিশ আসবে, দেখেন অনেক সময় আসামি যদি হাজিরা না দেয়, একবার অথবা দুইবার যদি হাজিরা না দেয়, তখন কোর্টে কি করে, জজ সাহেব তাকে ওয়ারেন্টে রায় দিয়ে দেয়। কথা বলে গেলে বুঝেন আমার ভাষা, তাহলে একটু কথা বল না, একটা রায় দিয়ে দেয়, রায় দিয়ে দিলে এখন পুলিশে মনে করেন যে পাগলা কুকুরের মতন বিচারে, আসামি বিচারে, বিচারে না বিচারে, ধরা বললেই হাজত, ধরা বললে কি, ধরা বললে কি হাজত। আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেদিন তোমার কাছে আমার এই নোটিশ আসবে, এক সেকেন্ড তো কিন্তু থাকার কোনো ক্ষমতা নেই। নারায়ে তাকবীর, নারায়ে গাউসিয়া। বুঝেন আরে বাবা, ইয়া গাউসুল আজম দস্তগীর এই কথাটাও বলাই আমরা, পিছনে কই এক রকম, সামনে কই এক রকম, মধ্যে হইলো বেতে। নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, প্রধান বক্তার আগমন, পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের আগমন। উনি তো পরিচিত, আমিও তো আপনারা পরিচিত, ঠিক না? কথা বলে গেলে আপনারা আকাঙ্ক্ষিত মেহমান চলে আসছেন, কারণ বিষয়টা হলো কি, শেষ বেলা যার সব বেলা তার। আগামীকাল কি এমন এক জায়গায় যাইবো, কইলাম না অষ্টগ্রাম আব্দুল্লাহপুর, মুরাদ সাহেব চিনে এই জায়গা, যে একবার গেছে দ্বিতীয়বার আর যাওয়ার চিন্তা করে না, কিন্তু সুন্নতের খেদমতের জন্য যেতে হবে। তো এই জন্য আমার মহব্বতের কাছের ভাই এই সবুজ ভাই, ওনার এই সংগঠনের খাজা মঈনুদ্দিন চিশতি হাসান চাঞ্জেরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে যে এই আদিম শান সুন্নি মহাসম্মেলনের করেন, ওনার উসিলা করে আপনারা এই যে গ্রামবাসী, এই কালগড়াবাসী, আশেপাশে যতগুলি মানুষ জিন্দা মুদ্দার আছে, এই মাহফিলটাকে উসিলা করে আপনাদের জন্য উপকার নাকি অপকার? কথা কোন উপকার না অপকার? আমার দৃঢ় বিশ্বাস, খাজা মঈনুদ্দিন চিশতির উসিলায়, আমার নূরের নবীর উসিলায় মাসটাও পাইছে, কিন্তু নবীজির সাথে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের দিদারের মাস, রজব মাস। সুবহানাল্লাহ কইতেন না? আমার দৃঢ় বিশ্বাস, মনে বিশ্বাস আছে, আজকের মাহফিলটাকে উসিলা করে এই কালগড়ার আশেপাশে যতগুলি কবরস্থান, আপনার আমাদের প্রত্যেকের পিতৃকুল মাতৃকুল ব্লাড বংশধর যারা কবরে, আল্লাহ আজকের মাহফিলের এই দুয়ার হাদিয়াগুলি তাদের রূহের খোরাক হিসাবে পৌঁছে যাবে। জোরে বলুন আমিন। আমি সকলের কাছে অনুরোধ, ভাইজান চলে আসছেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ, আমার জন্য আপনারা খাস করে দোয়া করবেন। গোটা বাংলাদেশে যারা পীর মাশায়েখ, সুন্নি উলামায়ে কেরাম, সুন্নি পীর মাশায়েখ যারা, বেজাইলা বুঝেন আপনারা, সুন্নি পীর মাশায়েখ উলামায়ে কেরাম যারা আছে, এদের জন্য খাস করে দোয়া করবেন। যারা ইয়া রাসূলুল্লাহর পক্ষে, যারা পাক পাঞ্জাতনের পক্ষে, যারা ইমাম হাসান হোসেনের পক্ষে, যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুমাদের পক্ষে, এদেরকে তাজিম সম্মান ইজ্জত করার দরকার আছে কিনা? কথা কোন আছে কিনা? কারণ আমি কিন্তু হাদিস পড়ছিলাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, কথা কোন ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ কি আমরা কই নাকি সাহাবায়ে কেরাম আমরা কই, না সাহাবায়ে কেরাম আমরা কই? কথা কোন গেল? عن أنس رضي الله تعالى عنه قال قلت يا رسول الله، قال قلت يا رسول الله صلى الله عليه وسلم، سبحان الله. فعن عائشة قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا، قلت يا رسول الله صلى الله عليه وسلم
الرجال والنساء جميعا ينظر بعضهم الى بعض فقال يا عائشه الامر اشد من ان ينظر بعضهم الى بعض رواه البخاري সিল্লে কোন মারহাবা। দুইটা হাদিস বললাম, দুটো হাদিসের মধ্যে ইয়া রাসূলুল্লাহ, তোমার মতন মৌলবীর মুখদা যদি কও ইয়া রাসূলুল্লাহ ফালতু ইয়া রাসূলুল্লাহ বেদাত, তাইলে কি তুমি কি মৌলবী নাকি তুমি কি মৌলবী নামের কলঙ্ক? কথা কয় কথা কয় ঠিক কি না? মোবাইলে চার্জ দিয়ে দেখেন, একটা কর্মী আমাদের সুন্নি ভাই স্লোগান দিচ্ছেন নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ কথা বলার সঙ্গে সঙ্গে কুয়াকাটার একটা ব্যাঙ আছে না, কোনা ব্যাঙ, কথা বুঝেন না কি কোনা ব্যাঙ সেক্রেটারি, আমি এটারে কই এগুলো কোনা ব্যাঙ, এই ব্যাঙের বাচ্চা কয় ফালতু স্লোগান বন্ধ কর। আমার রাসূলকে ফালতু বলার কারণে আমি মনে করি, আমি বিশ্বাস করি তোর ইলম তোর যে জ্ঞান সবগুলো ডাস্টবিনে ফেলে দে, যতক্ষণ তওবা না করবি ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদালতে তোর ক্ষমা নেই। কথা বলা গেল জোরে ঠিক কি না? রাসূলের ইয়া রাসূলুল্লাহ স্লোগান কি ফালতু হতে পারে? বেয়াদবের বাচ্চা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আমার রাসূলকে দেখা মাত্র ইয়া রাসূলুল্লাহ বলে শুরু। সূরা আন-নূর 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দ। ও পৃথিবীর মানুষ, তোমরা একজন আরেকজনকে যেইভাবে নাম ধরে ডাকো, আমার হাবিবুল্লাহরে এইভাবে ডাকো না। কেমনে ডাক দিবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া ইমামুল মুরসালিন। সূরা আন-নূর 63 নম্বর আয়াত। সুবহানাল্লাহ কইতেন না? বেয়াদব, এখনো সময় আছে, আমি আগেই বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় সমান গুনাহ করেছো, জান্নাত করো না জান্নাত করো, খোদা কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে 1 ইঞ্চিও তুমি নৈরাশ হও না, পাছাইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরু যুনুবা জামিআ, যত রকমের পাপাচার করো না কেন জামিআ, আমার কাছে যখন ক্ষমা চাইবা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই দরবারের খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই পবিত্র এই বাৎসরিক মাহফিলটা যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখে। জোরে বলেন আমিন। সবুজ ভাই তার অঙ্গ সংগঠন যুবক ভাইরা মুরব্বীরা যাদেরকে নিয়ে মাহফিলটা করায়, আমি তো একবার দোয়া করেছি, আমি আবারও দোয়া করব সব সময়। বিভিন্ন জায়গায় যারা খেদমতে আছেন, আল্লাহ যেন হায়াতের মধ্যে বরকত দান করেন এবং রিজিকে বরকত দান করেন। আমার মোহাব্বতের ভাই আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেবের কাছে আমি আমার মাইক দিচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে জান্নাতে বসে যান। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার কথায় হয়তো কারো মনে একটু কষ্ট হইতে পারে, দুঃখ লাগে। আমার 18 বছর 19 বছরের ওয়াজের বয়সে মুরাদ সাহেব আমার বাম পাশে বসা, জিজ্ঞাসা করে দেখেন 18-19 বছর আগের মিজান, তখন কাজে এরকম হলো, এরকমই বাকি জীবন আল্লাহ এরকম যাতে চালায় না। জোরে কোন আমিন। আরো বড় করবেন আল্লাহুম্মা আমিন। সুতরাং আমরা নবীর গোলামি করি, নবীর গোলামি করলেই আল্লাহর গোলামির ব্যবস্থা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওলির গোলামি করলে নবীর গোলামি হয়ে যায়। তো পার্ট বাই পার্ট আছে না। সুতরাং ইয়া রাসূলুল্লাহর পক্ষে যেই লোকটা থাকবে, আমি একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, ইয়া রাসূলুল্লাহকে যারা বিশ্বাস করে অন্তরের হৃদয়ের স্থলে জায়গা রাখবেন, আপনি পাপ করেছেন, গুনাহ করেছেন, একদিন আমার রাসূলের সাথে আপনি জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর একটা মহব্বতের পাগলা, ইলম নাই, জ্ঞান নাই, কিছু নাই, তার অন্তরে রাসূলের মহব্বত আছে, তার সাহাবতা যদি থাকো, একদিন তার সাথে আমার রাসূলের সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ, এই বিশ্বাস অন্তত রাখবেন। আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।